সুপ্রিয় দর্শক শ্রোতা, আল ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল ডকুমেন্টারি MRT6 মেট্রো রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে রয়েছে অপেক্ষারত অসংখ্য মেট্রো রেল যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষা করছে। মেট্রো রেল এসেছে। মেট্রো রেলের গেট খুলেছে। অসংখ্য যাত্রী অপেক্ষারত, তারা মেট্রো রেলে উঠেছে। এমার্জেন্সি বটন, ডিসপ্লে, যে ডিসপ্লেতে গন্তব্য এবং পরবর্তী গন্তব্য দেখানো হয়। শুরু হয়েছে সবুজের সমারোহ। বিভিন্ন স্থাপত্য শৈলী, ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে। এরপর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া। সেখানে রয়েছে সবুজের সমারোহ, অসংখ্য গাছপালায় ঘেরা সুন্দর একটি ক্যাম্পাস। আপনারা দেখতে পাচ্ছেন কার্জন হল। মেট্রো রেলের চোখে কার্জন হল দেখতে অনেক সুন্দর লাগে। দোয়েল চত্বরও দেখতে অনেক সুন্দর লাগে। সরোয়ার্দী উদ্যান, গাছপালায় ঘেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গমন করার পথে সবুজের যে ছায়া, সবুজের যে বেষ্টনী, তা দেখে মন ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্যে আচ্ছাদিত এই ক্যাম্পাসটি দেখতে অনেক সুন্দর লাগে মেট্রো রেলের চোখে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় মেট্রো রেল থেকে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, শাহবাগ থেকে কারওয়ান বাজার ফার্মগেট পর্যন্ত রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিসের দপ্তর। ইট পাথরের দেয়ালে ঘেরা ঢাকার স্থাপনাগুলো সারি সারি হয়ে আকাশের দিকে মুখ করে রয়েছে। হাতিঝিল এলাকার সৌন্দর্য কিন্তু এখন আর সেই চোখে পড়ার মতো নেই। সোনারগাঁও হোটেল, নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে। তিলোত্তমা ঢাকা শহরে প্রকৃতির ছোঁয়া পেতে হলে মেট্রো রেলে আপনি গমন করলে প্রকৃতির ছোঁয়া পাবেন। ফার্মগেট থেকে বাক করে যখন মেট্রো রেল উত্তরার দিকে গমন করে, আমরা মানিক মিয়া এভিনিউর দিকে তাকালে মনে হয় যে আসলেই বাংলাদেশ কতটা নাই সুন্দর। ঢাকায় যে যানজট রয়েছে, সে যানজটের কথা আমাদের মনেই পড়ে না। আমরা মনে হয় যে আমরা একটি সুস্থ মানসম্মত একটি ঢাকায় বসবাস করছি। দৃষ্টিনন্দিত সংসদ ভবন চিরচেনা ঢাকার মানিক মিয়া এভিনিউতে অবস্থিত। সংসদ ভবনটি শেরেবাংলা নগরে অবস্থিত। প্রকৃতি ঘেরা চিরসবুজে আচ্ছাদিত এই সংসদ ভবনটি নির্মাণ করেছিলেন লুই আই কান। তার
এই নকশায় নির্মিত নির্মাণ শৈলীর দিকে তাকালে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দর্শক, বিজয় সরণি থেকে জিয়া উদ্যান, জুঁই উদ্যানের পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এই জায়গাগুলো দেখতে ভালোই লাগে মেট্রো রেলের চোখে। এভাবে আমরা সামনের দিকে গেলে দেখতে পাবো আগারগাঁও স্টেশন। অফিসিয়াল দপ্তরগুলো, সরকারি বেসরকারি সকল দপ্তরগুলো এই জায়গাগুলোতে স্থাপন করা হচ্ছে, ফলে এই জায়গাগুলোতে মেট্রো রেলগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এই স্টেশন, যেটি আগারগাঁও স্টেশন, সেই স্টেশন সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে তেজগাঁও বিমানবন্দর, পুরাতন বিমানবন্দর, সেই দিকে আমরা মেট্রো রেলের চোখ, আমাদের আল ডকুমেন্টারির চোখ। এখন দেখতে পাচ্ছি তেজগাঁও পুরাতন বিমানবন্দর, যেটি একটি যৌথ সামরিক বাহিনীর প্যারেড স্কোয়ার, যেখানে 26শে মার্চ স্বাধীনতা দিবসে এখানে প্যারেড স্কোয়ারে প্যারেড অনুষ্ঠিত হয়। 16ই ডিসেম্বরে এখানে সমরাস্ত্র প্রদর্শনী হয়ে থাকে। এরকম দেখতে দেখতে কখন মতিঝিল স্টেশন থেকে আমরা শেওড়াপাড়ায় পৌঁছলাম, সেটি অপেক্ষা রাখে না যে খুব সহজেই আমরা অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা মতিঝিল থেকে শেওড়াপাড়া স্টেশনে পৌঁছে যাই। আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের আগারগাঁও স্টেশন। প্রতিটি স্টেশনে ফায়ার সেফটি সিকিউরিটির জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিভিন্ন টুলস। আপনারা দেখেছেন, এখানে অনেক যাত্রী আগারগাঁওতে আপনার ওঠানামা করে, স্পেস অনেক রয়েছে। স্টেশনটি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো খুবই সুসজ্জিত, আধুনিক। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যে মেট্রো রেলের পরিষেবা শুরু করেছে, যেটি আধুনিক বিশ্বের সাথে মানানসই, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই মেট্রো রেল অনেক আগেই চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন প্রবীণ ব্যক্তিবর্গের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। এরকম আধুনিক যত ধরনের ব্যবস্থা থাকে একটি পরিষেবায়, মেট্রো রেলে আমাদের MRT-6-এ আমরা দেখতে পাচ্ছি সে ধরনের সব ধরনের পরিষেবা আমরা এখানে পেয়ে থাকি। আধুনিক একটি যানবাহন, যেটি প্রযুক্তির একটি সম্মিলন ঘটেছে এই মেট্রো রেলে, এবং প্রযুক্তির যে সম্মিলন ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অটোমেশনের ব্যবহার, এবং দেশের রাজধানী ঢাকায় এ ধরনের প্রকল্প, মেগা প্রকল্প, এগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি, এবং যেটি বাস্তবায়ন করা হয়েছে সেটা MRT-6। এখন অন্যান্য যে MRT-1, MRT-2, MRT-3, MRT-4, MRT-5 রয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এই মেশিনটি, যে মেশিনটির উপরে যদি আপনি আপনার টিকিটটি রাখেন তাহলে আপনি এখান থেকে পাস করে যাবেন, এবং আপনি যখন আবার স্টেশন থেকে নেমে যাবেন তখন আবার ওখানে আপনার টিকিটটা রাখলে আপনার এখান থেকে আপনার ভাড়াটা কর্তন করা হবে। এটা হচ্ছে আপনার আগারগাঁও স্টেশনের যে মেশিন, যে মেশিনটির মাধ্যমে টিকিট ক্রয় করা হয়, এই ক্রয় বিক্রয় করা হয়। আপনি ক্রয় করবেন, বিক্রয় করা হচ্ছে এখান থেকে। সো এভাবেই জীবনযাত্রার মান উন্নয়নে ঢাকার গণপরিবহন হিসাবে এই মেট্রো রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।